প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাক্য তৈরি করাটা শিখবো। দেখো, আমরা বোর্ডে লিখছি 6টা বাক্য। এটার থেকে আমরা 6টা বাক্য শিখে ফেলবো। তাহলে সবাই আমার সাথে পড়বা। আই ইট রাইস, আমি ভাত খাই। আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না? ইয়েস আই ইট রাইস, হ্যাঁ আমি ভাত খাই। নো আই ডোন্ট ইট রাইস, না আমি ভাত খাই না। মাশাআল্লাহ। এবার আমরা প্রথমে সাবজেক্ট শিখছিলাম কয়টা? 5টা। কয়টা? 5টা। কি কি মনে আছে নি? সর্বপ্রথমে কি? আই। আই এর পরে কি? উই। উইর পরে কি? ইউ। ইউর পরে কি? ইউ। সবার শেষে কি? দে। এই 5টা সাবজেক্ট তোমরা শুধু আই এর জায়গায় পরিবর্তন করে বসাইবা। যেমন এখানে আছে আই, এজন্য বলছে আমি। আর যদি আমরা উই বসাই তাহলে এখানে কি বসবো? আমরা। ভেরি গুড, এক্সিলেন্ট। আবার উই না বসে যদি বসাই ইউ, তাহলে এখানে লিখবো কি? তুমি। মাশাআল্লাহ। আবার যদি দে বসাই তাহলে এখানে লিখবো কি? তারা। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। তাহলে আমরা আই দিয়ে এখানে কয়টা বাক্য শিখলাম? 6টা। কয়টা? 6টা। তাহলে 5টা সাবজেক্ট দিয়া আমরা মোট কয়টা বাক্য তৈরি করতে পারবো? কে বলবা? 30টা। এই 30টা কে বানাইতে পারবো? তোমরা নিজেরাই লিখতে পারবা? তাহলে ইংরেজি কি আর আমরা এখন মুখস্থ করব? কিভাবে লিখবো? বুঝে বুঝে নিজে বাক্য তৈরি করবো। মনে থাকবো সবার? তাহলে এই 6টা বাক্য কি কেউ আমরা না দেখে বলতে পারবা? দেখি বলো তো। I eat rice, আমি ভাত খাই। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। I don't eat rice, আমি ভাত খাই না। Do I eat rice, আমি কি ভাত খাই? Don't I eat rice, আমি কি ভাত খাই না? Yes I eat rice, হ্যাঁ আমি ভাত খাই। No I don't eat rice, না আমি ভাত খাই না। মাশাআল্লাহ। সবাই একসাথে আমরা বলি মাশাআল্লাহ। আমাদের স্লোগানটা মনে আছে সবার? আমরা কোরআন হাদিস শিখবো, ইংরেজি শিখবো, শিখবো বাংলা অঙ্ক, জাতি গঠনে ভূমিকা রাখবো, এটাই মোদের সংকল্প। ইনশাআল্লাহ আমরা কোরআন হাদিসও শিখবো, ইংরেজিও শিখবো। মনে থাকবো আমাদের সবার? প্রিয় অভিভাবক বৃন্দ, সামনে জানুয়ারি মাস, আপনার সন্তানকে আপনি স্কুল মাদ্রাসায় ভর্তি করবেন। আপনার নিকট আমার আহ্বান, একবার হলো আমার মাদ্রাসায় এসে আমাদের পড়াশোনার কারিকুলামটা আপনি দেখে যাবেন। কেননা মুসলমান হিসেবে প্রত্যেকটা মুসলিমের ছেলে মেয়েকে কোরআন হাদিস শিখা ফরজ, এর বাইরে কোনো ছাড় নাই। আপনার সন্তানকে যদি কোরআন হাদিস এবং বাংলা অঙ্ক ইংরেজি সকল বিষয় দক্ষ করতে চান, তাহলে এখনই ভর্তি করুন আমাদের জান্নাতুল ফেরদৌস আদর্শ বালক বালিকা মাদ্রাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।